আমার তো সুদের ওয়াজ করতে এখন ডর করে, কারণ কি জানা আবার হয়, আমি তো সমস্যা, আমি একটু বিপদে আছি বাজান। অনেকে আবার বলে, অনেকে ফোন দিয়েও বলে যে বাজান আপাতত সুদের ওয়াজ করেন না, আগে তুই বিহুব নাম্বার 2। তাহিরি সাহেব ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অপরদিকে 2 বিয়া সম্পন্ন হয়ে গেল। তাহেরি ভাই, এরা আবার জানালো, এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত? 1 কোটি কত টাকার মালিক। আবার এদিকে আমার তাহিরি ভাই নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে। আমার তাহিরি ভাই মোমবাতি নিয়ে দাঁড়াইছে। পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার তাহিরি মনে হয় এমপি হয়ে যায়। আজকে আবার ঘটনাটা ব্যতিক্রম হয়েছে। উনি ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে নাকি 26,000 না 27,000 টাকার একটা সুদ গেছে। এটা সুদ না, এটা হতে পারে সঞ্চয়, হতে পারে শেয়ার। এটাকে সুদ বলে সুন্নিদের উপরে তহমত দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? মূলত আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তারা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওটা আলেম না, ওটা জালেম। আসসালামু আলাইকুম দর্শক, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর নিজেই সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আবার নিজেই ব্যাংকে টাকা রেখে সুদ খায়। দর্শক, আসলেই কি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর ব্যাংকে টাকা রেখে সুদ খায়? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এ বিষয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কি বলছে এবং আলেমেরা কি বলছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আবার এদিকে আমার তাহিরি ভাই নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি নিয়ে। আমার তাহিরি ভাই মোমবাতি নিয়ে দাঁড়াইছে। পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার তাহিরি মনে হয় এমপি হয়ে যায়। আজকে আবার ঘটনাটা ব্যতিক্রম হয়েছে। উনি ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে নাকি 26,000 না 27,000 টাকার একটা সুদ গেছে ওনার অ্যাকাউন্টে। এটা নিয়ে বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস সুদ। হুজুর দেখে সুদ ব্যয় করলেন। মনে হয় পৃথিবীতে আর এরকম সুফি সম্রাট কেউ নাই। কথা বল না কে? যারা ঋণ খিলাপি করে, হাজার হাজার টাকা বিদেশে পাচার করে, এদের না নিউজ করেন না। আমাদের তাহিরি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রাখছে, কিছু সুদ ওই টাকার ভিতরে ঢুকে গেছে। এখন করছে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ। তাহলে ওয়াজ করে যে এত হাদিয়ে পায়, ওই ভাই রাখে কই? যে ভাই, একটা আলেমের এইভাবে ঢালাও ভাবে সমালোচনা করা যাবে? তাহিরি ভাইকে বলবো সুস্পষ্ট বক্তব্য দিয়ে জাতিকে বুঝান আসলে ঘটনা কি। অ্যাকাউন্টে টাকা রাখলে অনেক সময় 2-4 হাজার টাকা দেয়, ওগুলো ছেড়ে দেওয়া লাগবে, নেওয়া যাবে না। কথা না ভাই, ব্যাংকে দিয়ে আসবেন, না হলে ওই টাকা তুলে অন্য কাউকে দিয়ে দেবেন, সবের আশা ছাড়া। কথা না, হারাম টাকা যদি কাউরে দেন, এটা কি সবের আশায় দেওয়া যাবে? সবের আশা করা যাবে না। মনে করেন এই হারাম টাকা তারে দিয়ে দিলেন সবের আশা ছাড়া। আল্লাহ আমার তাহিরি ভাইকে হেদায়েত দান করেন। ওনাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে, আমার বিশ্বাস আমার তাহিরি ভাই এটা জবাব দিবে। তাহলে হুজুরের অ্যাকাউন্টে 27,000 টাকা সুদ ঢুকছে, বাকি এমপি মন্ত্রী যারা দাঁড়াচ্ছে ওদের অ্যাকাউন্টে কত সুদ ঢুকছে, এই রিপোর্ট যদি টেলিভিশনে নিউজ না দেখি, খবর আছে, এই হলুদ মিডিয়ারও খবর আছে। কথা কর, কার ব্যাংকে কত টাকা সুদ এটাও এখন দেখা। তাহিরি ভাইটা দেখাইছেন না, এখন সবারটা দেখা। হুজুর দেখে খোঁজে যে হুজুর কোন জায়গায় ভুল করছে নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারাদিন দেখলাম ফেসবুক গরম, সোশ্যাল মিডিয়া গরম। তাহিরি ব্যাংক থেকে সুদ খাচ্ছেন, অর্থাৎ ইন্টারেস্ট খাচ্ছেন। ভাইজান, তাহিরিকে একা দোষ দিলে হবে? আরে আপনারা তো কয়েক মাস আগে আপনারা শুনেছেন আমার একটা ভিডিওতে সুদখোর ডক্টর ইউনূস। তো শুধু ডক্টর ইউনূস কি সুদ খায়? বাকিরা কি খায়? আম খায়, কমলা খায়, মালটা খায়, আনার খায় নাকি? শুধু তাহিরি সাহেবের একটা দোষ দিলেন যে তাহিরি সাহেব ব্যাংকের টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে। আর শুধু তাহিরির মতো না, তাহিরি চাইতে আরো ভালো ভালো আলেম, হাজি, গাজী, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেসিয়ার ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে। একটা কথা মনে রাখবেন, আগে নিজের দিকে আঙুল তুলতে হবে। অভাব নাই, বিভিন্ন লোকেরা বিভিন্ন ভাবে সুদ খাচ্ছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট খাচ্ছে। আর তাহিরি সুদ হবে মানে তাহিরিটা দোষ হবে কেন? দোষ হলে সবার দোষ হবে। সুদ তো হারাম, সকলের জন্য হারাম, শুধু তাহিরির জন্য, ডক্টর ইউনূসের জন্য হারাম না। ঘরে ঘরে সুদ ঢুকে আছে, এবং যে 1 টাকা সুদে লাগায় 36 বার আপনার মায়ের সাথে জানার গুনাহ হয়। ছোট্ট গুণাগুলো আপনার মায়ের সাথে জানা গোনা, কেউ বলতে 70 বার জানার গোনা হয়। বিভিন্ন মতান্তর রয়েছে। তো আমার মেইন কথা হলো, তাহিরি সাহেব আমার দলের বিপরীত হতে পারে, এই জন্য তাকে আমরা একেবারে সুদের একটা ইন্টারেস্ট দিব। ঠিক আছে, সুদ খায়, সত্য কথা যে ব্যাংক থেকে যারা টাকা রাখে সবাই ইন্টারেস্ট খায়,
কেউ একবারে আল্লাহর ওলি না, একবারে বাইজুল বুস্তামি আর আব্দুল কাদের জিলানী না। তাহিরের দিকে ডক্টর ইউনূসের দিকে আঙুল তোলা হবে না। জনগণ ভালো না, এক করাই জনগণকে আগে সোচ্চার হতে হবে। আপনি জানেন যে তাহিরের এই ভিডিওটা দিয়ে একটা জিনিস ধামাচাপা দেওয়া হচ্ছে, এটা বুঝতে পারছেন? সেটা হলো উসমান হাদির হত্যার বিচার, এটা ধামাচাপা দেওয়া হচ্ছে। ওই যে একটু আগে আমি বললাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়ে সম্পন্ন, হাইকোর্ট রায় দিয়েছে, প্রথম স্ত্রীর অনুমতি স্যার দ্বিতীয় বিয়ে করে দেবে, আলহামদুলিল্লাহ, এটা বরকত হবে। ইনসাফ বজায় রাখতে না পারলে একটা নিয়েই থাকো, আর ইনসাফ বজায় রাখতে পারলে তুমি 2টা 3টা 4টা করতে পারো। সুতরাং সারা দেশে ভাইরা যে হাইকোর্ট রায় দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে পারবে, কিন্তু আরেকটা বিষয় কি লক্ষ্য করেছেন? এর মধ্যে দিয়ে এখন ঘরে ঘরে মনে করেন যে কুন্দল ঢুকাইয়া দিচ্ছে, আর অপর দিকে উসমান হাদির যে হত্যার বিচার চাইতো ওটা ধামাচাপা পড়ে গেল। বুঝলেন নাই কথাটা? ঠাকুর করে কে আমি কলা খাই না আর ডাল মে কুছ কালা হ্যাঁ, বুঝতে হবে। আর এই তাহিরি সব ইন্টারেস্ট খায় না, ডক্টর ইউনূস শুধু ইন্টারেস্ট খায় না, প্রতিটি শতকরা 95টা ঘরের মধ্যে সুদ ঢুকে গেছে। আর হিসাব করলে আরো বেশি হবে। সুদ খায় না কে? শুধু টাকায় না মেয়ে বিয়ে দিচ্ছে, শুধু টাকায় না ছেলেকে বিদেশে পাঠাচ্ছে, শুধু টাকায় না জমি রাখতেছে, শুধু টাকায় না অটো কিনতেছে, শুধু টাকায় না রিক্সা কিনতেছে, শুধু টাকায় না আপনার প্রাইভেট কার কিনতেছে, শুধু টাকায় না বাস গাড়ি কিনতেছে, শুধু টাকায় না অটো রিক্সা সিএনজি ভ্যান গাড়ি এগুলি কিনতেছে, শুধু টাকায় না। মানে একজনের দিকে বর্তালে তো হবে না, একজন আমার ভিন্ন মতাদর্শ হোক তার দিকে সব চাপা দিলে তো হবে না, জুলুম করা। আর ঘরে ঘরে সুদ ইন্টারেস্ট ঢুকছে। এখন আপনারা বলবেন আপনি কি করেন? আলহামদুলিল্লাহ, আমি বাপ মা ভাই বোনের জন্য যা দরকার তা রেখে মনে করেন যে বাকি সবগুলো জায়গা তুমি রেখে দিই, এক কথায়। কারণ ভবিষ্যতে আমি কেরাত বিভাগের একটা মাদ্রাসা করবো, আপনারা দোয়া করবেন। তো আর কিছু বলতে চাই না। ভিন্ন মতাদর্শের হোক, ভিন্ন দলের হোক, তাতে মিথ্যা হামলা মামলা দেওয়া, মিথ্যা অভিযোগ দেওয়া যাবে না প্রিয় ভাই, এটা জুলুম করা। জুলুমের ওয়াজ করলে চলবে না, সবাই মানতে হবে। সুতরাং তাহিরের উপরে ডক্টর ইউনূসের উপরে দূর দিলে হবে না। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, দুর্নীতি সবকিছু ঢুকে রয়েছে। এই জন্য সুদ যে খাত এটা হারাম, আপনার মার সাথে জানা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ আমি এ থেকে মুক্ত আছি। আল্লাহ সবাইকে এরকম ভাবে হিসাব করে চলে সুদ ঘুষ দুর্নীতি শিরিক বেদাত মুক্ত থেকে আমল করা তৌফিক দান করেন পড়েন আমিন। তার সাথে আমাদের মতাদর্শ আছে, যেমন ভণ্ডামি করা, দ্বারা দ্বারা জিকির করা। এখন তারই থেকে সবচেয়ে বড় ভণ্ড হলো ফাড়া জাহাঙ্গীরা। ফাড়া জাহাঙ্গীর একজন প্রশ্ন করছে, এরা আরো ভয়ঙ্কর। তাহিরি সাহেব আগের মতো তেমনটা করে না, সোজা হয়ে গেছে। আমরা যেভাবে তাকে আমরা সাহায্য করেছি, প্রতিবাদ করছি, সে আগের মতো ভণ্ডামি করে না। এর চেয়ে বড় ভণ্ড হচ্ছে ফাড়া জাহাঙ্গীরা। এরা জিজ্ঞাসা কসর নামাজ কিটা, কসর নামাজ যদি সময় মতো আদায় করতে না পারে তাহলে মাগরিবের সালাতের পরে তখন এটা উমরি কাজা হিসাবে আদায় করবে, এটার নাম বলে কসর। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসাফিরের উপরে কসর যে নামাজ পড়তে হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়তে হয়, সে কসর নামাজি ব্যাপারে জানে না যে মুড়া জাহাঙ্গীরা ফাড়া জাহাঙ্গীরা। সুতরাং এইরকম ভণ্ডদের ব্যাপারে মুখ হলেন, কথা বুঝতে পেরেছেন? এরকম ভণ্ডদের ব্যাপারে মুখ হলেন, যাদের কাছ থেকে জাতি ও দেশ ও জাতি ভুল মাসলা মাসাল থেকে তারা বাঁচতে পারবে, সঠিকটা জানবে এবং আমল করবে। ঠিক আছে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহেরি ভাই, এরা আবার জ্বালালো। এই তাহেরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল। সে কোটি কোটি টাকার মালিক। কত? 1 কোটি কত টাকার মালিক। এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী, উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না? নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহিরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নিবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরায় খায়, এরকম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন। হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল, বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই পুরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছে তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হলো? হালাল হলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে,
যদিও সে ডিজে গায় নাই, বানাই নিয়েছে মানুষ। বিশেষ করে রিসেন্ট আজকের সংবাদ প্রত্যেকটা মিডিয়া টিভি চ্যানেলে আমাদের আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের একটা বিষয় নিয়ে খুব ট্রল, কি যে উনি নাকি সুদের টাকা, কিসের টাকা, সুদের টাকা ওয়াহাবিরা খুব বেশি বেশি শেয়ার করতেছে। ওরে মুখা, সুদের টাকা তাও কত, 22,000, কত কথা কয় কত? আচ্ছা বলেন তাহিরি হুজুর, শুধু সুদের টাকা 22,000 টাকা, অথচ এই যে কলমটা, যে হলফনামার মধ্যে যে কলমটাতে 22,000 টাকা লেখা আছে, তারা লাস্টেরটা দেখলো, প্রথমেরটি দেখলো না, যেখানে লেখা সঞ্চয় লেখা আছে কিনা, সঞ্চয় লেখা আছে, আমানত লেখা আছে, তারপর লেখা আছে শেয়ার হোল্ডার লেখা আছে, সর্বশেষ লেখা হচ্ছে কি আমানতের সুদ। আচ্ছা যদি আমানতের সুদ তো সবার পরে, নজর তো প্রথমে আগে আসার কথা, যেখানে লেখা শেয়ার, তারপর লেখা শেয়ার হোল্ডার, বন্ড, তারপর হচ্ছে আমানত, সঞ্চয়, এরপরে সুদ। আসলে মূলত তাদের সমস্যা সুদ নিয়ে না, সমস্যা তাহিরি নিয়ে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসার বেতনের একটা অংশ সঞ্চয় হয়, হয়নি? কথা কয় না, হয়নি? স্কুলে যারা চাকরি করে তাদের বেতনের একটা অংশ জমা হয়, সেই জমা টাকাটা কি ব্যাংকে বাড়ে না? কথা কয় না, বাড়ে না? বাড়ে। যেই ভাইয়েরা বেশি বেশি শেয়ার করতেছেন, আপনারা তো গর্ব করেন ইসলামী ব্যাংক আপনাদের, মানে জামাতের, তাই না? তো জামাতে ইসলামের ইসলামী ব্যাংকে কি স্বর্ণ রাখা হয়? সুদ হয় না সেখানে? কথা কয় না, হয় না? তো সেটা তোমরা সুদ দেখাচ্ছ, তো সেটা তো শেয়ার হতে পারে, সেটা তো আমানত হতে পারে। আর আমার আরেকটা বিষয় বুঝে আসে না, একটু হিসাব যদি আমার মনে অঙ্কে ততটা কাছে না, আমি আলহামদুলিল্লাহ অঙ্কে ভালো ছিলাম। কেমনে? তো 7 লক্ষ টাকার মুনাফা বার্ষিক 22,000 টাকা সুদ কেমনে আসে? যদি ব্যাংকের ইন্টারেস্ট ধরা হয়, 6 টাকাও যদি বছরে ধরা হয়, তাও তো আমার মনে হয় না যে 22,000 আসবে। কমপক্ষে হলো 6-42,000 টাকা আসার কথা বলছে। কথা ঠিক না? 1 লক্ষ মানে 7 লক্ষ টাকার 42,000 টাকা সুদ আসতো, তার মানে এটা সুদ না, এটা হতে পারে সঞ্চয়, হতে পারে শেয়ার। এটাকে সুদ বলে সুন্নিদের উপরে তহমত দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না? মূলত অ্যালার্জি হলো সুন্নিদের থেকে যদি কেউ সংসদে যায়, ইয়া নবী সালাম আলাইকা বলবে, এই ইয়া নবী সালাম আলাইকাকে রুদ্ধ করে দেওয়ার জন্য আজকে বাতিলরা মিডিয়াগুলোকে কিনে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? কথা বাবার একদম স্পষ্ট কথা। বাতিলরা আজকে মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে কলঙ্কিত করার জন্য এই বিষয়গুলো, শুধু তাই না, এটা একটা নিয়ম পদ্ধতি। কেউ রাজনীতি করলে এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? শেয়ার হোল্ডার এগুলো আপনাকে লিখতেই হবে, এটা ফর্মালিটি, সঞ্চয় আপনাকে দেখাতে হবে। কেউ সেখানে সঠিকভাবে ইনকাম দিতে পারবে না, কারণ দেখতে গেলেই অনেক কিছু লেখা যায়। সুতরাং এইভাবে সুন্নিয়তকে দমানো যাবে না। ভাইরা আমার, আমরা সুন্নিয়তের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওটা আলেম না, ওটা জালেম। ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম? দেখুন, ব্যাংকিংটা তো সুদ আছে। এই 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 ছোকরারা বসে, বাচ্চা মানুষ না, এত রাত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। শোনেন ভাই, ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন? সুদের ব্যবসার জন্য না, টাকা আমানত রাখতে। অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন। এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া, তাহলে সমস্যা নাই। আমার বাবা রে ফোন আইছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ ফোন দেখতেছি বাবা, এখানে খুব গুরুত্ব ফোন সবই ঠিক রাখুন লাগে, যে পারে সবই পারে। আমি আমাদের ঠিক রাখতেছি, আমাদের ঠিক রাখতেছি, আর শত শত মাহফিল বাদ দিছি ইয়ার কারণে। নাম কই না, কইলে আচরণ বিধি আপনারা কই এলেন, আমি কইতাম না। আরে দুলাল ভাই, আপনি একটা বেজাল্লা মানুষ, আর কই না তো। আরে বাবা দূর মিয়া, এই তো শুনেন, একটা শেষ করে দেই। এটা তো আমার মারহাবা জোরে গান। এই আমি কিন্তু কোথাও যাই নাই, আমি যারা যাইছি আমি একমাত্র মহব্বতের খাতিরে আইছি। ওই দিকটা চট্টগ্রামে জুবাইর হুজুর, এই দিকটা মাহমুদ ভাই, আর আপনি তো আছেন, আপনি তো আগের দোয়াই করেন, আপনি আগে থেকে আমার মহব্বত করেন, দোয়া করেন। এরপর আমি আসছি। এই যে আওয়াজে যে কি জানেননি, ওই সারা দেশে বন্ধু সে রাখো, তাহলে আমারটা বা কাটলেন কিনলে গা, আমারটা তো আমল লাগবো 5 দিন পরে, 10 দিন পরে। এই যে একটা জ্বালা পোয়াইতাছি, আল্লাহ কেউ জানেন। অথচ আজকে কত মিটিং বাদ গেছে। যাই হোক, দোয়া করতেন না আপনারা? দোয়া করতেন রে বেটা, আল্লাহ দোয়া করতে হয়নি। সিলেট গেলাম না নি, কিছু বাসা তো লইতে ওয়ার্ক করুন কেমনে। এটা গো চাচা বালানি, অনেক ভালো মানুষ, ওই এলাকার মানুষ অনেক ভালো, মহব্বত করে।
তোমরা তো কই যাচ্ছ আয়া টান দো না ইয়া বাজান প্রতিদিন 2 ঘন্টা ঘুম না ঘুমায় কইছে না ওয়াজ ঘরে যাওয়ার পরে হুজুর কিতা করবেন আমি ওয়াজ দরকার নাই খাওয়ানো দরকার না আমার ঘুমানোর জায়গা দে এমন একটা অবস্থা আমি আসি এই যে হন্ডি কথা বলতেছি না কি যেন সামনে আছে কিছু কইতেছি না আমি শুধু এটি বুঝতেছি নবী ছাড়া কোনো উপায় নাই ঠিক না বেটে আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোরে নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি মদিনার আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি নয়নের কাজল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু সুদ চালু আছে। ইসলামী ব্যাংক বলেন আর যেই ব্যাংক বলেন, একটা ব্যাংকও নাই সুদবিহীন, প্রত্যেকটি ব্যাংকেই সুদ আছে। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ওই টাকা কিন্তু আপনি সুদ খান আর না খান, তারা কিন্তু সুদের কাজে ব্যবহার করবে। তারা সেই টাকা লোন দিবে, বিভিন্ন সুদের কাজে ব্যবহার করবে। আপনি ব্যাংকে টাকা থোয়া মানে সুদের কাজে আপনার নিজেকে জড়িয়ে ফেলা। আবার আপনি ব্যাংকে টাকা না রেখেও পারতেছেন না, ব্যাংকে আপনার প্রয়োজন এবং সিকিউরিটির জন্য টাকা রাখতে হবে। এবার আপনি কি করবেন? উলামা ইকরাম বলেন, আপনি ব্যাংকে টাকা রেখে সুদ যা আসবে সওয়াবের নিয়ত না করে গরিব মানুষকে বিলিয়ে দিতে পারবেন এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদের ল্যাট্রিন তৈরি করে দিতে পারবেন। হয়তোবা তাহিরি সাহেব এটাই করেছেন। তাহিরি সাহেব 1 বছরে 22,000 টাকা সুদ খাবে, এটা আসলে হাস্যকর। কারণ তাহিরি সাহেব একটা ওয়াজ করলেই সেই ওয়াজ থেকে কমপক্ষে 60 থেকে 80,000 টাকা পান। শুধু তাহিরি সাহেব না, তাহিরি সাহেবের মতো অন্যান্য যে সমস্ত বক্তারা আছে প্রত্যেকেই এরকম অঙ্কের টাকা পান। সুতরাং তাহিরি হুজুর সুদ খাওয়ার নিয়তে যে ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাবে, এটা আসলে হাস্যকর। আর মিডিয়াও এটা জানে, মিডিয়া জানে এই নিউজ যখন পাবলিক করা হবে মানুষ অতিরিক্ত কমেন্ট করবে আর তাদের ইনকাম বেশি হবে। এজন্য দেখবেন মিডিয়া যে হুজুরই হোক না কেন, আলেমদের নামে কিছু পেলে তিলকে তাল বানিয়ে ছেড়ে দেয়। কারণ জানে সাধারণ মানুষ আলেমদের এ সমস্ত নিউজকে খায় বেশি, এ সমস্ত নিউজ সাধারণ মানুষ দেখে বেশি। আর এগুলো বেশি বেশি দেখার কারণে মিডিয়া আলেমদের নামে কিছু পেলে তিলকে তাল বানিয়ে ছেড়ে দেয়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মিডিয়ার ভাইদেরকে, আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।